একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে নি? শুধু জুমার দিন নাকি প্রত্যেক দিন? কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত না পড়লে কোনো সমস্যা হবে? দেখছেন নি, একজনও আবেগে কইল না যে হবে না। মাথা ঠিক আছে, বোঝা গেল। হবে বলার পরে যদি নামাজ না পড়ো, আল্লাহ বিবেক দিছে, চিন্তা করো তোমার বিচারটা কেমন কঠিন হবে। হবে বলার পরেও যদি নামাজ না পড়ো। আজকে অনেকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। মোনাজাতের ঘরে এমন চিৎকার দিবে, আইও নামাজ না পড়ে যাইও না, এখানে আজান হবে, নামাজ হবে। 10 ভাগের 10 ভাগ ভেগে চলে যাবে, এখন নামাজ লাগবে না, খেলার টাইম হয়ে গেছে। এর জাতি ভাইরা খেলবে, খেলতে খেলতে মরবে। মইরা গেলে এই খেলা দেখতে গিয়া বিনা হিসাবে শহীদ হয়ে যাবে। কি কেন? মরার আগের কালেমা ছিল আর্জেন্টিনা ব্রাজিল, কালেমা পড়তে পড়তে মরে গেছে। আর্জেন্টিনা ব্রাজিল এমন একটা দেশ, যেই দেশে আমার মাওলার দেওয়া আজান মাইকে দেওয়া নিষেধ। ওই দেশের জন্য পাগল হইছ, শহীদ হবি নাকি অলুমান হবি? মানুষের চলাচলের রাস্তা আটকাইয়া যারা পর্দা লাগায় খেলা দেখো, ইসলাম নিষেধ করেছে মানুষের চলাচলের পথ বন্ধ করবি না, হারাম। এরপরে গোল হইতে গিয়া মন জোরে চিল্লাই উঠছ 10 জন, তোর চিৎকারের আওয়াজে পাশের ঘরের বাচ্চা লাফ দিয়া ভয়ে কান্না শুরু করছে, মা ভয় পেয়ে গেছে। এই মা যে তোরে বরদোয়া দিছে, বল এই বরদোয়ার শাস্তি কেমনে সহ্য করবি? মানুষের বরদোয়ার শাস্তি বড় মারাত্মক। হঠাৎ দেখবি তোর পাও ভাঙ্গা, নাইলে কিডনি নাই। বরদোয়া বড় কঠিন, মানুষের বরদোয়া বড় কঠিন। তোর বাচ্চা যদি ভয় লাফাই উঠে কারো আওয়াজে, তুই তো তার মাইরা ফালানোর জন্য রেডি হয়ে যাবি। আমার বাচ্চারে তুই কেন ভয় দেখাইলি? তোরে সার নাই। আজকে এমন জোরে ভোর রাত্রে চিৎকার দিছো, মনে হয় এলাকায় ডাকাত চড়াইছে। মহিলারা ভয় পেয়ে গেল। যেই মা সারাদিন আগুনের ভিতরে রান্না বাড়ি করলো, রাতের বেলা ঘুমাইতে পারে না, বাচ্চা ডিস্টার্ব করে, বাচ্চাটারে ঘুম পাড়াইতে 2-2.5 ঘন্টা চলে গেল মায়ের। সর্বশেষ আম্মা জান একটু আরামে ঘুমাবে, দিলি না তুই, ঘুমাইয়া চিৎকার দিয়া ঘুমটা ভেঙ্গে দিলি। মানুষের বরদোয়া নিস না, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে। আর এই পোড়া কপালের শাস্তি মরার আগে হবে, মরার পরে না, আগেই হবে, লিখে রাখ। মানুষের কষ্ট দিয়া বরদোয়া নিবি না, সাবধান। ও আল্লাহর বান্দা, সারা রাত খেলা চাইলি, ফজরের নামাজ পড়লি না, এশার নামাজও পড়লি না, একদিন তো মরবি। এই কথা তো যদি হিন্দুরে বুঝাইতাম, ওরা বুঝতে একটু চিন্তা করত। তুমি তো মুসলমান, তুমি কেন চিন্তা করো?
তুমি তো নবীর উম্মত, তোমার তো জান্নাত আছে জাহান্নাম আছে, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তোমাকে বুঝাইতে কেন এত কষ্ট হবে আমার? তুমি তো হিন্দুদের মতো মরবা না, তুমি অন্য ধর্মের মানুষের মতো মরবা না, তোমার জানাজা হবে, তোমার কবর হবে, তোমার দাফন হবে। তুমি তো মুসলমানের সন্তান, তুমি তো শ্রেষ্ঠ জাতি, তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত। মদিনার নবীর আদর্শ কোন হিন্দু মানবে না, বৌদ্ধরা মানবে না, নবীর রেখে যাওয়া সুন্নত খ্রিস্টানেরা মানবে না। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল করবে মুসলমান। ও মুসলমান, বলো তুমি মুসলমান হইয়া কেন নবীর সুন্নতের জবাই দিয়া বেঈমানের পা চাটা গোলাম হইয়া চুল কাটিয়া কেন ইন্দুর আর বান্দরের মতো সুরাত ধরিয়া চলো? বলো তোমার কাছে কি নবীর তরিকা মজা লাগে না? যদি বলো হ্যাঁ নবীর আদর্শ ভালো লাগে না, তো লিখে রাখো কিয়ামতের দিন নবীর শাফাআত তোর কপালে হবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। নিয়ামতের শুকর আদায় করো। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে বালাখানা পাবে। 1 নাম্বার গুণ তাওয়াক্কালতু আলাল্লাহ, 2 নাম্বার গুণ নিয়ামতের বেলায় পড়বে মুমিন আলহামদুলিল্লাহ। আর যখন কোন মুসিবত তোমাকে নাড়া দিবে তখন মুমিন বলবে ইন্না লিল্লাহ। কি বলবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আল্লাহ, তোমার পক্ষ থেকে আসছে, আবার তোমার কাছে সব কিছুই ফিরে যাবে। তুমি সুস্থ বানাও, তুমি অসুস্থ বানাও, আমরাও তোমার কাছে এক সময় ফিরে যাব। বান্দা মুসিবতে পড়িয়া যদি ইন্না লিল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাকে আবার মুসিবত থেকে অন্য বেশি ভালো পুরস্কার দান করবে। 4 নাম্বার গুণ হলো বান্দা সব সময় হাঁটতে চলতে উঠতে বসতে গুনাহ ক্ষমার জন্য পড়বা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই 4 গুণ যদি অর্জন করো, প্রত্যেকটা কাজের ভরসা তাওয়াক্কালতু আলাল্লাহ, প্রত্যেক নিয়ামতের বেলায় আলহামদুলিল্লাহ, ও বান্দা মুসিবতের বেলায় ইন্না লিল্লাহ, আর সব সময় গুনাহ ক্ষমা করানোর জন্য জবানে থাকবে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, বান্দা এই গুণের কারণে আল্লাহ তোমারে খুশি হইয়া জান্নাতে বালাখানা বানায় দিবেন। ও যুবকেরা, আল্লাহ তাআলা কত নিয়ামত তোমারে আমারে দান করেছেন। ও বান্দা, নবীর উম্মত হওয়ার পরেও, আল্লাহ মুসলমান হওয়ার পরেও আমাকে তোমাকে কত সুন্দর করে বানায় রাখছেন। আমার মতো কত বান্দা মুসলমানও ঠিক, মানুষও ঠিক, আখিরি নবীর উম্মত ঠিক, কিন্তু জন্মগতভাবে তার 2টা চক্ষু নাই। আছে না নাই? এ যুবক, রাতের বেলা সারা রাত মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করিয়া করিয়া যারা রাত কাটাও, একটু যদি চিন্তা করতি আল্লাহ যদি আমাকে অন্ধ বানাইতেন, কেমনে মোবাইলে সারা রাত তাকায়া গুনাহ করতি? আল্লাহ অন্ধ বানাইতে পারতেন? আচ্ছা, জন্মগত অন্ধ না, ছিল ভালো, হঠাৎ অসুস্থ, চোখের পাওয়ার নাই, এরকম হয় না? তাহলে আজকে যারা চোখ দিয়া মোবাইলে সারা রাত গুনার কাজ করো দেখা দেখা, আল্লাহ যদি চোখ বন্ধ করে দিত বা চোখের পাওয়ার নিয়ে যাইত, কেমনে গুনার কাজ করতি রে বাবা? তোমাদের কুমিল্লা এলাকার ঘটনা, এই যে কয়েকদিন আগে তুফান গেল, এই তুফানের ভেতরে তোমার মতো যুবক বিদেশ থেকে টাকার বস্তা নিয়ে আইসা দেশে একটা ঘর বানাইল। ঘরের মধ্যে ঢুকবে 2 দিন পরে, কাজ চলতেছে দ্রুত গতিতে।
আল্লাহর বান্দা সন্তান পরিবার নিয়ে আনন্দ করবে, সব টাকা দিয়ে বিল্ডিং করলো 2 তলা। রাতের বেলা পার্শ্বে একটা টিনের ঘরে